আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে শোল মাছ দিয়ে উস্তাদের শোল মাছ পোড়া পোড়া করবো, সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করবো। এখানে শোল মাছগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে আমি উস্তা নিয়ে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচামরিচ নিয়ে নিয়েছি। এখানে আমি একটু জিরার গুঁড়া দিয়ে দেব, সাথে আদা রসুন বাটা দিয়ে দেব। আদা রসুন বাটা আপনারা মাছ অনুযায়ী, মাছের পরিমাণ অনুযায়ী দেবেন। দেওয়ার পরে এখানে আমি লবণ দিয়ে দেব। লবণটাও স্বাদ অনুযায়ী দেবেন, আসলে লবণটা স্বাদ অনুযায়ী না দিলে খেতে ভালো লাগে না। এখানে আমি মরিচের গুঁড়া দেবো, কিন্তু একটু মরিচের গুঁড়াটা অল্প করেই দেবো, যেহেতু কাঁচামরিচ কেটে দিয়েছি অনেকগুলো, একটু ঝাল ঝাল করে রান্না করবো। হলুদের গুঁড়া দিয়েছি, সাথে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এখানে আমি সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল দিয়ে পুরো পোড়াটা করবো। আর আসলে পুরো পোড়া তরকারিতে কিন্তু আসলে তেলটা বেশি লাগে, উস্তার তরকারি যেহেতু। এটা আমি দিয়ে ভালোভাবে এটা কুচলিয়ে এটা আগে মেখে নেবো। পেঁয়াজটা আগে ডলে মাখিয়ে নেওয়ার পর আমি উস্তাটা নিয়ে মাখাবো। এভাবে সুন্দর করে দেখুন আমি কুচলিয়ে এটা মাখিয়ে নিয়েছি। এদিকে আমি দেখুন মাছগুলো দিয়ে দিলাম। মাছটা আমি এইভাবে মাছটাও ডলে এভাবে মাখিয়ে নেব। এভাবে ভালোভাবে একটু মাখিয়ে নিলে উস্তাটাও একটু নরম হয়ে গেল। এভাবে মাখিয়ে নেওয়ার পরে এখানে আমি দেখুন একটু পানি দিয়ে দিলাম। পানিটা আসলে উস্তার তরকারি তো আমি অল্প করে দিব। তারপরে আবার যে পর্যায়ে এবং পানি দিবেন যাতে মাছটা আপনার উস্তাটা সুন্দর মতন সিদ্ধ হয়ে যায়। এই যে দেখুন এইভাবে দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে যখন আমি চুলায় বসিয়ে দেবো। এ পর্যায়ে যখন এই দেখুন আমি এখন চুলায় বসিয়ে দিচ্ছি, এ পর্যায়ে চুলার জালটা হাইটে রাখবো। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। যখন বলক আসবে তখন আমি ঢাকনাটা খুলে দেবো। এই যে পর্যায়ে ঢাকনাটা ঢেকে দিলে আসলে বলকটা তাড়াতাড়ি এসে যাবে। এই যে দেখুন বলকটা এসে গেছে। বলকটা এসে গেলে আমি ঢাকনাটা খুলে দেবো। এই যে চারপাশটা একটু একটা খুরচুন দিয়ে আস্তে চারপাশটা ভালোভাবে নেড়ে দেবো। নেড়ে দিয়ে এটা আমি আসলে পুরো যে এই পর্যায়ে আবার আমি চুলার জালটা একটু কমিয়ে দেবো। কমিয়ে দিয়ে এটা আমার আস্তে আস্তে পোড়া হবে। পানিটা আমি অল্প করে দিয়েছি যেন মাছটা সিদ্ধ হয়ে আসে। এই যে দেখুন চুলার জালটা আমি কমিয়ে দিয়েছি। একটু পরপর প্যানের হাতাটা ধরে এভাবে নেড়ে দেবো। আমার কাছে আসলে উস্তা দিয়ে মাছ পোড়া করলে যে কোনো মাছই অনেক ভালো লাগে। আমি অনেক মাছ এভাবে উস্তা দিয়ে পোড়া করে খাই। এই যে দেখুন এই পর্যায়ে চুলার জালটা একবারে কমিয়ে রাখবো যেন নিচ থেকে পানিটা একবারে শুকিয়ে যায়। শুকিয়ে শুকিয়ে যায়। বেশি জোরে জাল রাখলে দেখুন আমি চুলাটা এখন বন্ধ করে দিয়েছি। চুলাটার আছে হালকা হালকা যে আমার দেখুন এটা পুড়ে যাচ্ছে, যে আস্তে আস্তে একটু তেল বেরিয়ে আসতে যায়। এ পর্যায়ে কিন্তু আমি বুঝতে পারবো যে আমার উস্তার তরকারিটা, আমার ভিডিওটি ভালো লাগলে আমাকে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।